হায় রে আল্লাহ রে! কোনো ট্যালেন্ট নাই, কিচ্ছু পারি না। তবুও আমার কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না। কিসের জন্য যে আল্লাহ পাক সেই জানে। বন্ধুরা দেখেন, এই যে ফেলে দেওয়া একটা জিনিস থেকে আমি কি সুন্দর একটা কালার করে নিলাম। তো যাই হোক, এটার কি নাম আমি জানি না, ওয়ালমেট হইতে হবে। তো এই যে আমার ছেলে রং নিয়ে খেলা শুরু করে দিছে। আর আমি কিন্তু এই যে এটাতে আয়না ছিল, আয়নাটা পুরা ভাইঙে গেছে। তো এই আয়নার ফ্রেমটা আমি বাইরে থেকে খুঁটি নিয়ে আসলাম। আমার ছেলে খেলার জন্য নিয়ে বাইরেই রেখে দিয়েছিল। অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি ঘরের মধ্যেই রাখছিলাম যে এটা কালার করে একটু ডলার লাগিয়ে সুন্দর করব। কিন্তু আমার ছেলে বাইরে খেলে বৃষ্টির মধ্যে রেখে আসছিল। তো ফ্রেমটা একটু নরম নরম হয়েছে। তবুও যাই হোক, ফেলে দেওয়া এই জিনিসগুলো কুড়িয়ে নিয়ে ইউনিক কাজ করতে আমার অনেক ভাল লাগে। যদিও আমি কোনো ডিজাইনার না, আমি অত সুন্দর পারি না। আমি আমার মনের মতো করে আমার সংসারের ছোটোখাটো জিনিসগুলোকে করার চেষ্টা করি। তো যাই হোক, অনেকটাই সময় পাই না। মাঝে মাঝে একটু সময়ের ফাঁকে এইগুলো করি। তো এই যে আজকে যে কাজগুলো করতেছিলাম, আমার হাজবেন্ড দেখে কিন্তু হ্যাঁ আমারে কইতেছে যে, "তুমি কি আসলে খায়া দায়া তোমার আজকে আর কোনো কাজ নাই, এই জন্য তুমি এগুলো নিয়ে বইছো?" তো তখন আমি আর কি বলবো, আমি একটু হাসি দিয়েই বললাম যে আমার তাই কাজ নাই। তো যাই হোক, আমার কাজ অনেক কাজ আছে, তার মধ্যেও আমি কিন্তু এটা কালার করতেছি কারণ আমার ছোট ছেলের খুবই মন চাচ্ছিল যে এটা একটু কালার করি, ও একটু দেখবে। এই জন্য আর কি কালার করতে বসে গেছি। তো যেহেতু রাত্রির প্রায় 9টা 9:30 বাজে গেছে। আর গ্রামের বাড়িতে কিন্তু 9:30 10টা অনেক রাতে দেখবেন, আপনি পাড়া দিয়ে হাঁটলেই দেখবেন অন্যান্য মানুষের আর কি মধ্যরাত হয়ে গেছে। আর এখনও আমরা ঘুমাই নেই। তো আমার তো ভিডিও এডিটিং করতে, ভয়েস দিতে রাত 12টা 1টা বেজে যাবে ঘুমাইতে। তো আমি মনে হয় এই পাড়ায় সর্বশেষ ঘুমাই। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি কিন্তু সাদা কালার দিয়ে প্রথমে ফ্রেমটাকে একদম সাদা করে নিলাম, তারপরে মাঝে লাল। আর এই যে ফুলের একটু পাপড়ির মতো এই জায়গাটা আমি ভুল করে দিতেছি। তো কালার কম্বিনেশনটাও আমি অতটা বুঝি না, আমি অতটা জানি না, আমি কখনো আর্ট করি নাই। তবে ছোটোবেলায় মাঝে মাঝে রং পেন্সিল দিয়ে আর্ট করা আমার অনেক ভালো লাগতো, কারণ গ্রামগঞ্জে তখন অত ডিশের লাইন আসিল না, মোবাইল আসিল না, তখন আমরা খালি খেলতাম আর এরকম কাগজ কলমে ছবি আঁকাইতাম, পুতুল খেলতাম, তাদের চুল বানাইতাম। এই তো এইটাই তো ছোটোবেলার কাজ ছিল। আর এখনকার বাচ্চারা খালি মোবাইলে পাবজি গেমস। তো এইগুলা খেলে খেলে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎটাও একেবারে অন্ধকার হয়ে যেতেছে। আমি যতটুকু ড্রয়িং পারি, আমার মনে হয় না যে আমার সন্তানেরা তারা এতটুকু ড্রয়িং পারে। তো এইটাই আফসোসের বিষয়, তাদের কখনো কাগজ কলম নিয়ে বসাইলেও তারা এত আগ্রহ সহিত কিন্তু এইগুলা করতে চায় না। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু খুবই আগ্রহ নিয়ে ছোটোবেলায় এরকম রং পেন্সিল দিয়ে রং করতে ভালোবাসতাম। তো এই যে দেখেন, ধীরে ধীরে কিন্তু কাজ আমার হয়ে যাইতেছে। তো এরকম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি এরকম সুন্দর সুন্দর একটু ডিজাইন করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মাঝখানে একদম গোজামিল করে ফেলছিলাম, আমার অনেক খারাপ লাগতেছিল। মাঝের ডিজাইনটা বন্ধুরা আমার সুন্দর হয় নাই, আল্লাহই জানে কি দিয়ে কি করে ফেলাইছি। আর এই তো রংটা অপেক্ষা করে করে করতেছিলাম, এই জন্য অনেক টাইম লাগছে। যেহেতু এটা ব্লক প্রিন্টের রং, আমি ড্রেসে কাজ করার জন্য ব্লক প্রিন্টের রং আনছিলাম। তো ওই রংটাই ব্রাশা ছিল, সেই রং দিয়ে কিন্তু এই কাজটা করতেছি। আমি কোনো প্রকার কোনো জিনিস কিনি নাই। এই যে কটন, ঘরেই থাকা কটন আর আমার মেকআপ করার যে তুলি ছিল, ওই 2টা তুলি আর কি আমি নিয়ে নিছি। নিয়ে এই তো কালারটা করতেছি। দেখেন বাকিটা তো সব ঠিক ছিল, এই সাদা ডানাগুলো করতে গিয়ে আমার একবারে মানে পিকচারটাই সুন্দর হয়ে গেল। বন্ধুরা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন, সেই দোয়াই রইল আপনাদের জন্য। কারণ একজন সুখী মানুষ সেই যে তার শরীর সুস্থ, তার শরীরে কোনো অসুখ বিসুখ নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ।